হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু টুইন্স রিভিজিট কেএমএস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ তোমাদের সাথে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্যারাগ্রাফের নাম হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। চলো শুরু করি। তবে শুরু করার আগে তোমাদেরকে জানি রাখি, প্রত্যেকটা প্যারাগ্রাফ তোমরা লিখতে কখনোই সরাসরি মূল টপিকে যাবো না। তোমাকে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। ওই যে বিষয় তোমাকে লিখবা সেই বিষয়ের উপর আগে একটা কথা তোমাকে লিখতে হবে, তারপর তোমাকে শুরু করতে হবে। সরাসরি কখনোই মূল কথায় আমরা যাবো না। তো চলো শুরু করি। আমাদের টপিক সেন্টেন্সটা গিয়ে আসি দেখি। There are many beautiful memories in human life. আমাদের মানুষের জীবনে অনেক সুন্দর মুহূর্ত আছে। While some memories are forgotten, কিছু কিছু স্মৃতি আমরা ভুলে যাই। Some other memories are so important and hurt us is that, আবার কিছু কিছু স্মৃতি এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই হৃদয়ে স্পর্শ করে যায় যে which is not forgotten, যেগুলো আমরা ভুলতে পারি না, and remain fresh ever, এবং যেগুলো সব সময় আমাদের মনের মধ্যে তাজা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের আজকে যে প্যারাগ্রাফে শিখতেছি বাই ফার্স্ট ডে এট স্কুল, দ্য টপিক সেন্টেন্স। এখন আমরা আমাদের যে প্যারাগ্রাফ সেখানে যাচ্ছি। The memory of my first day at school is still fresh in my heart. আমার হৃদয়ের মধ্যে এখনো আমার স্কুল জীবনের যে প্রথম দিনটা সেটা এখনো একেবারে তাজা হয়ে আছে। I was 6 years old then, তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর। My father told me that I was going to start my first school life. আমার বাবা আমাকে বলেছিল যে আমি আমার স্কুল জীবনের শুরু করতে যাচ্ছি। I was feeling very excited and nervous then. তখন আমার খুবই উত্তেজনা হচ্ছিল এবং খুবই আমি ভয় পাচ্ছিলাম। I could not think of anything else then. তখন আমি আর কোনো কিছু চিন্তা করতে পারতেছিলাম না। I could not sleep that night. ওই রাতে আমি ঘুমাতে পারি নাই। Because I was thinking about school, teachers, students all the time. কারণ সারা রাত আমি ওই স্কুল সম্পর্কে, ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা সম্পর্কে, ছাত্রছাত্রী সম্পর্কে সারা রাত তাদেরকে নিয়ে চিন্তা করেছি। The next morning my mother woke me up early. পরের দিন সকালে আমার মা আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি জাগিয়ে দিল। I took a bath. আমি গোসল করলাম। My mother put on a nice dress, এবং আমার মা আমাকে একটি সুন্দর পোশাক পরিয়ে দিল। After breakfast, এবং নাস্তা খাওয়ার পরে we started walking to school. আমরা স্কুলে যাওয়া শুরু করলাম হেঁটে হেঁটে। About 20 minutes later, প্রায় 20 মিনিট পরে we arrived at school. আমরা স্কুলে পৌঁছালাম। My school's name was EPZ Konnavoli Model School. আমার স্কুলের নাম ছিল EPZ Konnavoli Model School. তোমরা এখানে তোমাদের যাদের স্কুল নামটা দিয়ে দিতে পারো। I saw a lot of students playing in this school. আমি দেখলাম স্কুলের মধ্যে অনেক ছাত্রছাত্রী খেলাধুলা করতেছে। Some are talking to each other. কেউ কেউ একে অন্যের সাথে কথা বলতেছে। But everyone is unfamiliar to me. কিন্তু সবাই আমার কাছে ছিল অপরিচিত, আমি কাউকে চিনতে পারতেছি না। Mother took me to the headmaster's room. মা আমাকে প্রধান শিক্ষকের রুমে নিয়ে গেলেন। He asked me some questions. সে আমাকে কিছু প্রশ্ন করলেন and I answered all the questions. আমি সকল প্রশ্নের উত্তর দিলাম। He was very pleased with my answer. এবং আমার উত্তর দেখে সে খুবই আনন্দিত হয়েছিল, খুশি হয়েছিল। Then he called a teacher. তারপরে সে একজন টিচার ডাকলো। And she took me to my class. এবং সে আমাকে আমার ক্লাসে নিয়ে গেল। I was enrolled in class 1. আমি ক্লাস 1 এ প্রথম শ্রেণীতে ভর্তি হলাম। The class teacher and student accepted me nicely. ক্লাস টিচার এবং ছাত্রছাত্রীরা সবাই আমাকে খুবই আনন্দের সাথে গ্রহণ করলো। Our class teacher called me and introduced me with others. আমার ক্লাস টিচার আমাকে ডেকেছিল সবার সামনে এবং আমাকে সবার সাথে পরিচয় করে দিয়েছিল। At first I was nervous. প্রথম দিকে আমি খুবই নার্ভাস ছিলাম, but later on I became normal. কিন্তু এরপরেই আমি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেলাম। I will remember this day till the last day of my life.
আমার জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত আমি এই দিনটাকে মনে রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যারাগ্রাফটি। জাস্ট তোমরা কয়েকবার পড়লে আশা করি এখানে হয়ে যাবে। খুবই সহজ এবং খুবই সহজ ভাষায় লেখা হয়েছে, এখান থেকে পড়বা। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কমেন্ট করবা, শেয়ার করবা। তোমাদের এই কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে, আরো বেশি বেশি ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।